নমস্কার, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে অন্যরকমভাবে মশলাদার বেগুন ভাজা বানিয়ে দেখাবো। এই মশলাদার বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। দেখো, এখানে আমি একটা বেগুন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, বড় সাইজেরই বেগুনটা নিয়েছি। আর একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে বেগুনের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে বেগুন ভাজাটার স্বাদ ভালো লাগে। তো দেখো, এবার মাখিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে লবণটা ঠিকঠাক দিলে কিন্তু ভালো লাগে, লবণটা একটু আন্দাজ করে ঠিক দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে কিন্তু বেগুনের মধ্যে লবণ, হলুদ, চিনি মেশানো হয়ে গেছে। এবার এদিকে দেখো, বেগুনটাকে আমি কোট করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দেখো কি কি নিয়েছি বেসন, আর এখানে বেসন, আর এখানে আছে চালের গুঁড়ো, আর হাফ চামচ করে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার একসঙ্গে খুব সুন্দর করে হাত দিয়ে দেখো মিশিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মেশানো হয়ে গেলে আমি বেগুনটাকে কোট করে নেব। আর এইভাবে বেগুন ভাজলে বেগুনটা অসাধারণ লাগে, একদম মুচমুচে হয় আর খেতে ভালো লাগে। তো বাড়িতেই থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বেগুন ভাজাটা করাই যেতে পারে। তো দেখো, এবার ম্যারিনেট করা বেগুন আমি নিয়ে কিভাবে ওপর থেকে কোট করে নিচ্ছি। এবার খুব ভালো করে দুই পাশে কোট করে নেওয়ার পরে বাড়তি মিশ্রণটাকে একটু ঝেড়ে দিচ্ছি। এবার ঝেড়ে দেব। ব্যাস, একটা কোটিং কিন্তু হয়ে গেছে। তো এইভাবে সব বেগুনগুলোকে আমি কোট করে নেব। সব বেগুনগুলোকে কিন্তু এভাবে কোট করে নেবে, দেখবে ভীষণ ভালো লাগে। এইভাবে বেগুন ভাজা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো করে ফলো করবে। দেখো, প্রত্যেকটা বেগুন কিন্তু আমি কোট করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। আজকের বেগুনটা সরষের তেল দিয়ে ভাজবো, তো খুব বেশি তেল দেব না। আর বেগুনে বারবার তেল দিতে নাই, এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে, যা দেবে একেবারেই দেবে। তো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 4টে মতো বেগুন ভেজে নেব। প্রথমে সব একসঙ্গে দেব না। তো আরো একটা দিয়ে দিলাম। এবার কিন্তু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ পর উল্টে দেব। তো আমি কয়েক সেকেন্ড পরে উল্টে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন উল্টে দিলাম, আবারও ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে বেগুনটাকে ফ্রাই করে নেব। বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আবারও ঢাকা খুলে আবারও সেকেন্ড পিঠটাকে কিন্তু একইভাবে উল্টে দেব। বেগুনটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, আমি আবারও একবার ঢেকে দেব। উল্টে দিলাম, না ঢাকলেও চলবে, তবুও আমি আরো একবার ঢেকে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো বেগুন ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি আর ভীষণ ক্রিস্পি হয়েছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে। আর বাকি বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব। তো এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে, খালি মুখেই খেয়ে নেবে যারা পছন্দ করে বেগুন খেতে। তো কড়াইয়ের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো খুব বেশি কিন্তু তেল লাগলো না। তো আবারও বলছি, বেগুন ভাজার সময় কিন্তু বা যে কোনো কিছু ভাজার সময় বারবার করে কুচকুচ করে তেল দিলেই তেল বেশি টেনে নেয়, একেবারেই তেল দিতে হয় যা দেবার। একইভাবেই আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেবে। খুব সুন্দর হবে, পুড়বেও না, আর একদম মুচমুচে তৈরি হবে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। লাইক দিলে পরে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।